স্বৈরশাসক শেখ হাসিনার আমলে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের নিজস্ব সুবিধার্থে এবং বিশেষ কিছু চিকিৎসক রয়েছেন যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন, যেগুলো যদি ম্যাথসের যে কারিকুলামটা আছে 4 বছর মেয়াদি ইন্টার্নশিপ সহ, এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারেন সেখানে আছে বেসিক ইংলিশ, বেসিক কম্পিউটার সায়েন্স, বেসিক অ্যানাটমি, বেসিক ফার্মাকোলজি। আচ্ছা, একটা বেসিক জিনিস দিয়ে কতটুকু সম্ভব? আপনি যদি তাদের যে সিলেবাসটা আছে অ্যানাটমি সিলেবাসটা যদি বলি, তাহলে সেটা হচ্ছে আমরা এইচএসসিতে বা ইন্টারমিডিয়েটের যেই জীববিজ্ঞানের যে সিলেবাসটা আছে সেটার মধ্যেও তাদের তুলনায় বেশি দেওয়া আছে। তাহলে তারা কীভাবে যোগ্য হতে পারে? একজন ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন ছেলে একজন ম্যাথস ডক্টরের তুলনায় অ্যানাটমি বেশি জানে। তাহলে তো এরকম যদি হয়, তারা যদি যোগ্য হয়, তাহলে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইন্টারমিডিয়েট ছেলে বলতে পারে আমিও যোগ্য, আমিও ডাক্তার হয়ে যাব। তাছাড়া আপনি যদি খেয়াল করে দেখবেন তাদের পড়াশোনার ক্রাইটেরিয়া হচ্ছে তারা এসএসসিতে যারা 2.5 পায় জিপিএ, তাদের কোথাও জায়গা হয় না, তখন তারা সর্বশেষ অস্ত্র হিসেবে বেছে নেয়, তারা ম্যাথস থেকে ট্রেনিং করে। আপনারা খেয়াল করে দেখবেন এটা ফুল মিনিং দেওয়া আছে। ম্যাথস মানে কি? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। তারা ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করবে। এই সহযোগী মানে এই না সে প্রেসক্রিপশান লিখবে, পরীক্ষা নিরীক্ষা করবে, রোগীকে প্রাইভেসি যে কনসার্নের বিষয়গুলো এইখানে হ্যাম্পার করবে, এই বিষয়টা মানে এটা না। এর মানে হচ্ছে ডাক্তারদের অনেক অফিসিয়াল কাজকর্ম থাকে, সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ম্যাথসদেরকে কিছু স্পেশালাইজ ট্রেনিং দেওয়া হয়, যেমন শুধুমাত্র আইবি ক্যানুলা করার জন্য। এরকম বেশ কয়েকটা জায়গায় তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এগুলো শুধুমাত্র সহযোগিতার ক্ষেত্রে, চিকিৎসা দেওয়ার জন্য অথবা প্রেসক্রাইব করার জন্য তারা কখনোই তারা কমফর্টেবল না। আরও একটা ভাই আপনাদেরকে ইতিমধ্যে আমি বলেছি যে ম্যাথস মানে হলো মূলত মেডিকেল, তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারা ডক্টর নয় কিংবা চিকিৎসা দেওয়ার জন্য তারা আসে নাই। এখন যে সকল ডিগ্রিগুলো চালু হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, সেটা হচ্ছে বিগত স্বৈরশাসক শেখ হাসিনার আমলে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের নিজস্ব সুবিধার্থে এবং বিশেষ কিছু চিকিৎসক রয়েছেন যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন, যেগুলো সম্পূর্ণ মানহীন কতগুলো প্রতিষ্ঠান। আমাদের 4 দফার মধ্যে একটি দফা হচ্ছে এই মানহীন প্রতিষ্ঠানগুলোকেও বন্ধ করা। ভাই তাহলে আপনার মোট দাবি হলো 4টা।